হরে কৃষ্ণ। আজ 2রা অক্টোবর বুধবার পবিত্র মহালয়ার দিন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই মহালয়ার একটা বিশেষ এবং আলাদা গুরুত্ব রয়েছে। কিন্তু এবছরে 2024 সালে সেই মহালয়ার দিনে সূর্যগ্রহণ পড়েছে। একে তো অমাবস্যা, দ্বিতীয়ত হচ্ছে সূর্যগ্রহণ, একটা বিরল যোগ সৃষ্টি হয়েছে। সেজন্য এই সময়ে অশুভ গ্রহের প্রকোপ বাড়ে এবং যাদের জীবনে এই যে অশুভ গ্রহের প্রকোপ রয়েছে তাদের জীবনে সহজে কিন্তু ভালো কিছু হয় না। তাই এই সময় আমাদের কিছু বিশেষ নিয়ম মেনে চলা প্রয়োজন এবং অশুভ গ্রহের প্রকোপ থেকে মুক্তি পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ উপায় আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই মহালয়া এবং সূর্যগ্রহণের এই বিধিনিষেধ প্রসঙ্গে জানার চেষ্টা করি। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে মহালয়ার দুর্গা দেবীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, বলা হয়েছে এই গ্রহণকে বলা হয় বলয়াগ্রাস সূর্যগ্রহণ। এবার মানে এই দিনে যে সূর্যগ্রহণ আজকের দিনে, এটি হচ্ছে বলয়াগ্রাস সূর্যগ্রহণ। এবং বলয়াগ্রাস মানে হচ্ছে বলয়ের মতো, সূর্যকে এই দিনে মানে রিং এর মতো দেখায় বা চুরির মতো দেখায়। এবং চুরির একটা শব্দ হচ্ছে বলয়। যেহেতু সূর্যকে বলয়ের মতো দেখায়, এজন্য বলয়াগ্রাস সূর্যগ্রহণ বলা হয়েছে। এই সময়ে চন্দ্র, সূর্য, পৃথিবী একই সমান্তরাল রেখায় অবস্থান করে। সেজন্য পৃথিবী থেকে যখন সূর্যকে দেখা হয় তখন একটা আংটির মতো বা রিং এর মতো দেখা যায়। সেজন্যই বলা হয়েছে এই সূর্যগ্রহণ বলয়াগ্রাস সূর্যগ্রহণ। তবে এই যে মহালয়া, এটাও কিন্তু কম নয়, খুবই গুরুত্বপূর্ণ এবং শুভ তিথি, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের কাছে। আশ্বিন মাসের অমাবস্যা, এটা একটা আলাদা গুরুত্ব রয়েছে। প্রতিটা অমাবস্যারই কিন্তু বিশেষভাবে দেখা উচিত, কেননা অমাবস্যা এটি ভালো তিথি, যদিও আমরা অশুভ বলে জানি। তার মধ্যে আবার এই সূর্যগ্রহণ, এই যে আশ্বিন মাসের অমাবস্যা, এটি কেন এত গুরুত্বপূর্ণ? কেননা মা দুর্গা পুজো, এই যে দশভুজা দুর্গা, দুর্গা পুজো কেন করা হয়, কেন সনাতন ধর্মাবলম্বীরা দুর্গাপুজোর আলাদা গুরুত্ব দেয়? কেননা দশভুজা দুর্গা যে ভক্তকে কৃপা করে 10 হস্তে তাকে দান করে, কৃপা করে থাকে। সেই দুর্গা দেবীর কৃপা লাভ মানে করতে পারলে জীবনে কোনো শক্তি নেই তার ক্ষতি করতে পারে। ইহজগতের সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণভাবে বসবাস করতে পারে। সেই দুর্গাপুজো করার পূর্বে মায়ের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করানো হয় এবং চক্ষু দান করা হয়। যে দিনে মায়ের মূর্তিতে চক্ষু দান করা হয় সেই দিনটি হচ্ছে এই অমাবস্যার দিন, মহালয়ার দিন। শুভ মহালয়া এজন্যই বলা হয় কেননা এই দিনটিতে মা দুর্গার মূর্তিতে চক্ষু দান করা হয় মন্ত্রপুত ভাবে। সেজন্যই এই সময় আবার তৈরি হয়েছে সেই সূর্যগ্রহণ। আমরা প্রথমে জেনে নিচ্ছি এই মহালয়ার দিনে যে সূর্যগ্রহণ, সেই সূর্যগ্রহণ কখন থেকে কখন শুরু এবং শেষ হচ্ছে। সূর্যগ্রহণ শুরু হচ্ছে মূলত রাত্রিকালে। আজ রাত্র 9টা 43 মিনিট থেকে শুরু হবে এই গ্রহণ এবং থাকবে মূলত রাত্র 3টা 47 মিনিট পর্যন্ত। সেজন্য এই সময়ের মধ্যে এই গ্রহণ থাকবে। তবে একটা বিষয় হচ্ছে যে এই সূর্যগ্রহণ ভারত, বাংলাদেশ বা এশিয়া মহাদেশে অদৃশ্য অবস্থায় থাকবে। কেননা অনেকে প্রশ্ন করতে পারেন যে গ্রহণ তো হচ্ছে দিনের বেলায় সূর্যগ্রহণ, কিন্তু তবে কেন আমরা রাত্রিকালে সূর্যগ্রহণ দেখতেছি? আসলে এই সূর্যগ্রহণ দক্ষিণ আমেরিকা বা ওই সমস্ত দেশে প্রভাব খাটাবে। সেজন্য ওই সমস্ত দেশে যেহেতু দিনের বেলা সূর্যগ্রহণ হবে, তাই সেই অনুসারে আমাদের দেশে রাত্রিকালে, বিশেষ করে ভারত, বাংলাদেশ, এশিয়া এই মহাদেশে। তো এই জন্য অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে আমাদের দেশেও কি নিয়ম পালন করতে হবে? হ্যাঁ, বিশেষ করে গর্ভবতী মায়েদের অবশ্যই নিয়ম পালন করা প্রয়োজন। তবে নিয়ম পালন করেন বা না করেন, এই সময় কিন্তু অশুভ গ্রহের, যেহেতু সূর্যগ্রহণ আবার বলা হয়েছে অমাবস্যা, আমরা অমাবস্যা অনেকে জানতে চান যে পঞ্জিকা অনুসারে কখন তিথি শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে, সেটাও আমরা জেনে নিচ্ছি। অমাবস্যার তিথি শুরু হচ্ছে মূলত গতকালকে 1 অক্টোবর রাত 9টা 6 মিনিট থেকে শুরু হচ্ছে এই অমাবস্যা তিথি এবং থাকবে মূলত আজকে 2রা সেপ্টেম্বর রাত 11টা 7 মিনিট পর্যন্ত। সেজন্য এমনিতেও অমাবস্যা মনে রাখবে, এই সময়ে একটা অশুভ গ্রহের প্রাদুর্ভাব ঘটে বা অশুভ সময়ের মানে মানে একটা অশুভ শক্তির বৃদ্ধি পায়। তার উপরে পড়েছে এই সূর্যগ্রহণ। তো যাই হোক, এই সময়ে বিশেষ কিছু নিয়ম আমাদের মেনে চলা প্রয়োজন। প্রথমে আমরা জেনে নিচ্ছি যে কার্যগুলো আমাদের এই গ্রহণের সময় এবং মহালয়ার দিনে অবশ্যই করা উচিত। এতে জীবনে যদি একটা গ্রহের প্রকোপ থাকে, যাদের জীবনীতে
অশুভ গ্রহের প্রকোপ রয়েছে তারা কিন্তু সহজে ভালো কিছু করতে পারে না। এই আপনি একটা ভালো কাজ করতে যাবেন, হঠাৎ সেই কাজটা এগিয়ে যাচ্ছেন, কিন্তু হঠাৎ একটা পিছু টান আপনাকে পিছনের দিকে টেনে নিয়ে যাবে। এটা হচ্ছে অশুভ গ্রহ। যেমন শনির কুদৃষ্টি থাকলে এরকম হতে পারে, তারপরে অনেক সময় রাহুর প্রকোপ থাকে। তো এরকম বিভিন্ন গ্রহের দোষের কারণে এরকমটা হয়ে থাকে। যদিও আমরা অনেকে গ্রহদোষ বিশ্বাস করি না, তবে এটা বাস্তব। জ্যোতিষশাস্ত্র বেদের একটা অংশ হচ্ছে এই জ্যোতিষশাস্ত্র, নবগ্রহের প্রভাব। তো যাই হোক, সেই গ্রহদোষ থেকে মুক্ত থাকার জন্য প্রথমত হচ্ছে এই মহালয়ার দিনে মনে রাখবে মানে পিতৃপক্ষের অবসান, দেবী পক্ষের শুরু। এই সময় বলবো আপনি অবশ্যই পিতৃ তর্পণ করবেন মহালয়ার দিনে। আপনি সন্ধ্যাকালে নয়, সকালবেলা কোনো গঙ্গা নদীতে গিয়ে ভালো ব্রাহ্মণের মাধ্যমে পিতৃতর্পণ অবশ্যই করবেন। কেননা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করার মাধ্যমে তারা নরকে গমন করলেও সেখান থেকে উদ্ধার লাভ করে মানে স্বর্গে গমন করে। সেজন্য একজনে প্রশ্ন করেছেন এরকম যে আমার বাবা মা দেহত্যাগ করে, তো আমি কি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই পারবেন। যে আপনারা যারা দেহত্যাগ না করেছে তাদের উদ্দেশ্যে তর্পণ করবেন না, কিন্তু পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ অবশ্যই করা যায়। সেজন্য এই তর্পণ করার বিশেষ করে বলা হয়েছে বংশে পুত্র সন্তান কেন আবশ্যক। কেননা পুত্র সন্তান তার ধর্মানুষ্ঠানের মাধ্যমে, তর্পণের মাধ্যমে সেই পিতৃপুরুষদের উদ্ধার করতে পারে। সেজন্যই তো কোনো বংশে যদি একটা ব্রহ্মচারী হয়, সেই ব্রহ্মচারীর তপস্যার বলে 21 কুল পর্যন্ত উদ্ধার হয়ে থাকে। তাই বংশে একটা পুত্র সন্তান আবশ্যক। যদিও নারী পুরুষ সমান, মাতৃদেবী তারাও মহান, সেই মাতৃদেবীর থেকে একটা মহান সন্তানের সৃষ্টি মানে জন্ম হয়ে থাকে। তবে বলা হয়েছে এই পুত্রের মাধ্যমে পিণ্ডদান হয়ে থাকে, আর পিণ্ডদান করা, পিতৃতর্পণ করা এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই মহালয়ার দিনে পিতৃপক্ষের অবসান, এই মহালয়ার দিন, এই সময়ে পিতৃতর্পণ করার একটা আলাদা গুরুত্ব রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এই সময়ে যেহেতু একটা অশুভ গ্রহের প্রকোপ বাড়ে, এই সময় বিভিন্ন অশুভ সময়ের, বিশেষ করে অমাবস্যার সময়ে আপনারা এই সন্ধ্যাকালে অবশ্যই একটা প্রদীপ মা দুর্গার উদ্দেশ্যে প্রজ্বলিত করবেন। সম্ভব হলে অবশ্যই অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করতে পারেন এই মহালয়ার মতো এত শুভ দিনে। যদি এই সময় গ্রহণ লাগবে তবেও আপনারা একটা প্রদীপ প্রজ্বলিত করে রাখবেন। যদি সম্ভব হয় একটা অখণ্ড প্রদীপ, মানে সকাল থেকে, মানে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত প্রজ্বলিত অবস্থায় থাকবে এরকম প্রদীপ আপনারা প্রজ্বলিত করে রাখবেন। এতে বলা হয়েছে যে পরিবারে প্রত্যহ একটা প্রদীপ ঠাকুর ঘরে অথবা তুলসী দেবীকে অর্পণ করা হয়, সেই পরিবারে মা লক্ষ্মীর কৃপা লাভ হয়। সেজন্য এই বিশেষ করে অমাবস্যার দিনে আপনারা একটা প্রদীপ, ঘর অন্ধকার না রেখে একটা প্রদীপ প্রজ্বলিত করে রাখতে পারেন। এবং তৃতীয়ত হচ্ছে বিভিন্ন গ্রহের দোষ যাদের উপরে রয়েছে তাদেরকে বলবো অবশ্যই এই কার্যটি করবেন। গ্রহণের সময় হোক না কেন, যে কোনো অশুভ সময় হোক, সেটা হচ্ছে ভগবান শ্রী নৃসিংহদেবের 108 নাম রয়েছে, যাদের উপরে ভগবান নৃসিংহদেবের কৃপা হয়। কারো সামর্থ্য নেই, এমনকি কোনো অসুর থেকে দেবতার কোনো সামর্থ্য নেই তাকে ক্ষতি করতে পারে। হরিজাকে রক্ষা করে কে তারে মারিতে পারে। প্রমাণ ছিল কে? প্রমাণ ছিল সেই প্রহ্লাদ মহারাজ, যাকে রক্ষা করেছিল স্বয়ং ভগবান নৃসিংহদেব। তো বলবো আপনারা এই নৃসিংহদেবের 108 নাম রয়েছে। বিভিন্ন ইসকন ভক্তরা বা গৌরীয় মঠের ভক্তরা বিভিন্ন সময়ে এই 108 নাম পাঠ করে থাকে যে কোনো গ্রহ দোষ থেকে রক্ষা পাওয়ার জন্য। ভগবান শ্রী নৃসিংহদেবের এই 108 নাম আপনারা জপ করতে পারেন। অথবা যেহেতু এই দিনটি মহালয়ার দিন, সেজন্য আপনারা চণ্ডী পাঠ করতে পারেন। মা দুর্গা দেবীর মানে 40 রয়েছে এরকম, সেটা পাঠ করতে পারেন। অথবা আদ্যা স্তোত্র রয়েছে একটা বিশেষ মন্ত্র, সেই স্তোত্র আপনারা পাঠ করতে পারেন। এবং হনুমান 40 পাঠ করলেও গ্রহদোষ উপশম হয়, বিশেষ করে শনি গ্রহের দোষ কাটে। আপনারা হনুমান 40 পাঠ করতে পারেন। তবে বলা হয়েছে যেহেতু এই দিনটি মহালয়ার দিন, এই সময়ে পুষ্পাঞ্জলি করা উচিত, পুষ্পাঞ্জলি দেওয়া উচিত। মা দুর্গার চরণে আপনি পুষ্পাঞ্জলি দিবেন। এই পুষ্প অর্পণের মাধ্যমেও দুর্গা দেবীর বিশেষ কৃপা লাভ করা যায়। এবং বিশেষ করে এই গ্রহণের সময় যে কার্যটি আমাদের করা উচিত তার মধ্যে প্রথমত হচ্ছে অবশ্যই আমাদের শাস্ত্রগ্রন্থ পাঠ এবং আলোচনা করা উচিত। কেন? প্রলয়ম হি গবসন্তি শ্রীমদ ভাগবতীর ধ্বনে। অনেকে বলে থাকেন যে অশুভ সময়ে গ্রন্থ পাঠ করা উচিত না, কিন্তু বলা আছে শাস্ত্রে যে এই সময় যদি প্রলয় পর্যন্ত উপস্থিত হয়, যে এখন সময় এসেছে প্রলয় হবে, কিন্তু সেই প্রলয় পর্যন্ত দূরে পলায়ন করে যেখানে ভগবানের কথামৃত পাঠ করা হয়। কেন? গায়ন্তম বিষ্ণু ধাবতী, যেখানে ভগবান বিষ্ণুর নাম গুণাগুণ কীর্তন করা হয় সেখানেই ভগবান বিষ্ণু ধাবমান হন, অবস্থান করেন। তাই বলা হয়েছে এই অশুভ সময় বা যে কোনো সময় হোক না কেন শাস্ত্র পাঠ করা একান্ত আবশ্যক। এই জন্য সৎসঙ্গ, শ্রীমদ ভগবদ গীতা আমাদের পাঠ করা উচিত। যত বড় অশুভ সময় আসুক
ওই সময়টাই পবিত্র সময়, যে সময় শাস্ত্র পাঠ করা হয়, শাস্ত্র আলোচনা করা হয়। অনেকে প্রশ্ন করেন যে গ্রহণের সময় শুনেছি ঠাকুর পুজো নাকি করা যায় না। আসলে এই তথ্যটা সম্পূর্ণ ভুল। অবশ্যই গ্রহণের সময় ঠাকুর পুজো করা যাবে, ইষ্ট দেবতার পুজো বা নিত্য পুজো এটি অবশ্যই করা যাবে। তবে মনে রাখবে, এই যে আমরা দেবদেবীর পুজো করি সেই পুজো গ্রহণের সময় করা উচিত না। মানে এখন হয়তো বা আজকে লক্ষ্মী পুজোর দিন, ধরে নিচ্ছি আজকে গ্রহণ পড়েছে, সেই গ্রহণের সময়ে লক্ষ্মী পুজো না করে গ্রহণের আগে অথবা পরে আপনারা লক্ষ্মী পুজো করবেন। তো তেমনি কিন্তু ঠাকুর পুজো যদি হয়, ইষ্ট দেবতার পুজো করবেন, ভগবানের যে নিত্য পুজো সেই সময় পড়েছে, এখন দুপুরবেলা গ্রহণ হচ্ছে, আবার ঠাকুর পুজোর সময় এসেছে, তখন অবশ্যই আপনি ঠাকুর পুজো করতে পারবেন এবং এটা করতে হয়। বিভিন্ন মন্দিরে তারা গ্রহণাদি নয়, যে সময়ে ঠাকুর পুজো করা হয়, ভগবানের পুজো করা হয়, ওই সময়টাই শুভ হয়ে যায়, পবিত্র হয়ে যায়। সেজন্য ঠাকুর পুজো যে কোনো সময় করা যাবে, সেটা যত বড় অশুভ সময় আসুক না কেন। এখন জেনে নিচ্ছি এই গ্রহণের সময় অথবা এই অমাবস্যার দিনে ভুলেও যে কার্যগুলো আমাদের করা উচিত নয়, এতে কিন্তু গ্রহের প্রকোপ লাগে। দ্বিতীয়ত হচ্ছে অমাবস্যার সময়, মনে রাখবে পূর্ণিমায় মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার সময়ে মানুষের জীবন প্রবাহ নিম্নমুখী থাকে। সেজন্য এই অমাবস্যা এবং গ্রহণের এই বিরল যুগে আমাদের অবশ্যই এই নিয়মগুলো মেনে চলা প্রয়োজন। প্রথমত হচ্ছে, যেহেতু এই দিনে দেবী পক্ষের সূচনা এবং পিতৃপক্ষের অবসান, তাই বলা হয়েছে কোনো নারীকে ভুলেও কখনো কষ্ট দিবে না। প্রত্যেকটা নারী এক একটা লক্ষ্মী মাতার স্বরূপ। লক্ষ্মী তিন ধরনের, সেই ভগবান বিষ্ণুর স্ত্রী তিনি এক লক্ষ্মী, এবং স্বর্গে যারা দেবদেবী রয়েছে তারাও একজন লক্ষ্মী, বিশেষ করে দেবীরা। এবং এই মানে প্রত্যেকটা গৃহের যে মায়েরা বা বধূমাতাগণ, তারাও গৃহলক্ষ্মী বলা হয়েছে। সেই কোনো লক্ষ্মীকে, শুধু লক্ষ্মী নয়, কোনো মায়েদেরকে কখনো ভুলেও কষ্ট দিতে নেই। শুধু মায়েদেরকে নয়, নারী পুরুষ যেই হোক না কেন, বালক বৃদ্ধ যুবক যেই হোক না কেন, কখনো এমন কোনো আচরণ করবে না যার মাধ্যমে অপর কোনো ব্যক্তি কষ্ট পায়। বিশেষ করে এই মহালয়ার মতো পবিত্রতম দিনে ভুলেও কখনো কোনো নারীদেরকে বা মায়েদেরকে কষ্ট দিবে না। এতেও কিন্তু অশুভ একটা প্রভাব, সেই কষ্টের ফল নিজের জীবনের উপরে বর্তায়। দ্বিতীয়ত হচ্ছে, গ্রহণের সময় কিন্তু খাবার খাওয়া একান্ত নিষিদ্ধ। কেন? এই সময় অশুভ গ্রহের প্রকোপ বাড়ে। তাই যদি খাবার গ্রহণ করা হয়, তবে বলা হয়েছে সেই অশুভ গ্রহের প্রকোপ নিজের জীবনে প্রভাব পড়ে। তাই এই সময় আমাদের খাবার গ্রহণ করা উচিত নয় বা খাওয়া উচিত নয় গ্রহণের সময়। দ্বিতীয়ত হচ্ছে যে শারীরিক সঙ্গ, মনে রাখবে যে কোনো শুভ দিনে এবং অমাবস্যা গ্রহণের দিনে কখনো ভুলেও স্বামী স্ত্রীর শারীরিক সঙ্গ করা উচিত নয়। কেন? এর ফলে বলা হয়েছে যে সন্তান উৎপাদন হয়, তার দ্বারা জগতের কোনো মঙ্গল হয় না, একটা অশুভ সেই সন্তানের উপরে লেগেই থাকে। তাই যে কোনো অমাবস্যা, পূর্ণিমা অথবা গ্রহণের সময় ভুলেও কখনো শারীরিক সঙ্গ করা উচিত নয়। মনে রাখবে, সনাতন ধর্মে বিশেষ করে এই যে ব্রহ্মচর্য পালনকে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে। যদি লাবণ্য ধরে রাখতে হয়, তবে এই যে বীর্য ক্ষয় করাকে নিষিদ্ধ বলা হয়েছে। এবং যারা যত বেশি ব্রহ্মকে ধারণ করতে পারে, তাদের জীবনী শক্তি তত বেশি কার্যকর হয়। সেজন্য যতটা কম বীর্য ক্ষয় করে পারা যায়, এই শারীরিক সঙ্গ, যদিও এটা আপাত একটুকু, যদি কথা প্রসঙ্গে আসছে তাই বলতেছি, আপাত একটুকু সুখী হলেও কিন্তু এটা প্রকৃতই বলা হয়েছে ব্রহ্ম ক্ষয় করা উচিত নয়, যতটা সম্ভব ব্রহ্মকে ধরে রাখা উচিত। তো এই সময় অন্তত পক্ষে গ্রহণের সময় এবং এই মহালয়ার রাত্রিতে কখনো শারীরিক সঙ্গ করা উচিত নয়। এবং এরপরে হচ্ছে চুল দাড়ি নখ কাটা বা ক্ষৌরকর্ম করা। মনে রাখবে, ক্ষৌরকর্ম, চুল দাড়ি নখ, এমনকি কোনো বৃক্ষ গাছপালা কাটাকেও অশুভ বলা হয়েছে। বিশেষ করে রাত্রিকালে এবং অমাবস্যার সময়, গ্রহণের সময় কখনো ক্ষৌরকর্ম করা উচিত নয়, এতেও অশুভ গ্রহের প্রকোপ পড়ে। বিশেষ করে বৃক্ষ আদিও কখনো কাটা উচিত নয়। এবং শুধু তাই নয়, বর্তমানে দেখা যায় যে মায়েরা চুল কেটে বিক্রি করে, মানে চুল অনেক সময় চিরুনিতে পড়ে সেই চুল বিক্রি করা হয়। কিন্তু মনে রাখবে, শরীরের কোনো অঙ্গ বিক্রি করা উচিত নয়। আপনি শরীরের অঙ্গ দান করতে পারেন অপরের সেবায়, কিন্তু বিক্রি করা উচিত নয়। এর ফলে জীবনে অশুভ প্রভাব পড়ে। তাই শরীরের কোনো অঙ্গ বিক্রি না করা ভালো, উচিত নয়। এবং বিভিন্ন বৈষ্ণবেরাও নিষেধ করে থাকে, তবে এটা না করাই ভালো আমি মনে করি। সেক্ষেত্রে চুল দাড়ি, মানে দাড়ি তো নয়, চুল বিক্রি করা কখনো উচিত নয়। এবং এই যে আশ্বিন মাস, মনে রাখবে আশ্বিন মাসে বলা হয়েছে দুগ্ধ খাওয়া ভুলেও উচিত নয়। আশ্বিনে দুগ্ধ বর্জন করা উচিত। এবং যে কোনো অমাবস্যা অথবা মানে পূর্ণিমার দিনে পোড়া জাতীয় কোনো খাবার, যেমন এই যে রয়েছে আমরা বেগুন পোড়ে খাই অনেক সময়, বা রুটি পোড়া খাই, তো সেক্ষেত্রে অমাবস্যার দিনে এই পোড়া জাতীয় খাবার গ্রহণ করাকে অশুভ বা নিষিদ্ধ বলা হয়েছে। তবে আর একটা বিষয় হচ্ছে,
অনেকেই অমাবস্যার দিনে বা এই মহালয়ার দিনে বিভিন্ন জায়গায় যাত্রা করবেন বা বিভিন্ন দূরে যাবেন। সেক্ষেত্রে মনে রাখবে একটা গুরুত্বপূর্ণ যাত্রা তথ্যে বলা হয়েছে বিভিন্ন গ্রহণের সময়ে অথবা অমাবস্যা কিংবা পূর্ণিমার সময়ে দূরে কোথাও যাত্রা করা, হতে পারে আপনি কাজের উদ্দেশ্যে যাচ্ছেন অথবা হতে পারে আপনি যে কোনো বিষয়ের উদ্দেশ্যে যাচ্ছেন, সেক্ষেত্রে সেই দূরে যাত্রাকে নিষিদ্ধ করা হয়েছে গ্রহণের সময়। এই নিয়মটি আমাদের বিশেষভাবে মান্য করা প্রয়োজন, না হলে একটা গ্রহের দোষ লাগে বা সেই যাত্রায় বিপদ হবার সম্ভাবনা থাকে, যাত্রা ততটা শুভ হয় না যাত্রা তত্ত্ব অনুসারে। তাই আমাদের গ্রহণের সময় এবং অমাবস্যার সময়ে দূরে যাত্রা করাকে নিষিদ্ধ করা হয়েছে। তবে এই দিনে আর একটা বিষয় হচ্ছে, আপনারা অবশ্যই রাত্র 9টার আগে মনে রাখবে ভগবানের প্রসাদ গ্রহণ করবেন, কেননা দুর্গা দেবীর কারণে আমরা ভগবানের প্রসাদ পাচ্ছি। তো এই দিনে প্রত্যেককে বলবো আপনারা দুর্গা দেবীকে প্রথমে ভগবানকে ভোগ অর্পণ করে সেই ভোগ আপনারা মহালয়া দুর্গা দেবীকে অর্পণ করবেন, তারপরে সেই মহাপ্রসাদ সকলের মাঝে বিতরণ করবেন, এতে মা দুর্গার কৃপা বিশেষভাবে লাভ হয়। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে মা দুর্গার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দুর্গা দেবীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।